নমস্কার সকলকে, সবাইকে জানাই দুর্গাপুজোর অনেক অনেক শুভেচ্ছা। আজকে আপনাদের সামনে তুলে ধরব সোদপুরের বিখ্যাত কিছু পুজো। প্রত্যেক বছর সোদপুরে কিন্তু ভীষণ সুন্দর সুন্দর প্যান্ডেল হয়। আপনারা হয়তো দেখেই থাকবেন আগের বছরের ভিডিওগুলো। সোদপুর পুজো পরিক্রমার প্রথমেই চলে এসেছি সোদপুরের বিখ্যাত শহীদ কলোনি। আপনাদের হয়তো মনে আছে আগের বছর দেখিয়েছিলাম এখানে কিন্তু সবচেয়ে বড় দুর্গার প্যান্ডেল হয়েছিল। তো চলুন 2025-এর এখানে কি থিম হয়েছে, কি প্যান্ডেল হয়েছে সবটা আপনাদের দেখাবো। একদম দাঁড়িয়ে আছি শহীদ কলোনির যে গেট বানানো মুখে, তার আমার ওই পাশেই কিন্তু রয়েছে বিটি রোড। আপনারা যদি ধানকল মোড়ে নামেন একদম কিন্তু সামনেই। তো চলুন ধীরে ধীরে এই গেট থেকে ভেতরে ঢুকে যাওয়া যাক। গলির ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি, দেখছি রাস্তার পাশ দিয়ে কিন্তু পুরো লাইটিং লাগানো। রাতের বেলা কিন্তু লাইটিংগুলো জ্বালালে ভীষণ সুন্দর লাগবে। আমি তো এখন বিকেলবেলা এসেছি কারণ ভিড় হয় এখানে প্রচণ্ড, তো রাতের বেলা কিন্তু অসাধারণ লাগবে। প্যান্ডেলের কিন্তু ঠিক সামনেই রয়েছে একটা বিশাল বড় পুকুর। এখন বিকেলবেলা ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে। আপনারা যখন রাতের বেলা আসবেন পুরো পুকুর জুড়ে কিন্তু এখানে লাইটিং করা, ওর জন্য কিন্তু দেখতে বেশ অন্যরকম লাগবে। পুরো অনেকটা পুকুর রয়েছে, এই পুকুরের পাশ দিয়ে কিন্তু আপনারা সোজা পৌঁছে যাবেন প্যান্ডেলে। পৌঁছে গেছি শহীদ কলোনির প্যান্ডেলের একদম সামনে। আর এই বছর ওনাদের থিম হচ্ছে উত্তরপ্রদেশের যে 4 ধাম রয়েছে সেই 4 ধাম। আপনাদের হয়তো মনে আছে আগের বার এখানে হয়েছিল সবচেয়ে বড় দুর্গার প্যান্ডেল, সেটা তো আপনাদের দেখিয়েছিলাম। এই বছর দেখতে পাচ্ছি সেরকমই কিন্তু বিশাল বড় প্যান্ডেল হয়েছে। আমার পেছনেই প্রথমে দেখতে যাচ্ছি বদ্রীনাথের কিন্তু মন্দির এখানে তৈরি করা রয়েছে। বদ্রীনাথটা পুরো আমরা যেরকম দেখেছিলাম বদ্রীনাথ আসলে সেরকমই কিন্তু পুরো হুবহু তৈরি করেছে। কালারটা অসাধারণ লাগছে এবং রাতের বেলা লাইটিংয়ে কিন্তু আরও ভালো লাগবে। বদ্রীনাথের পরই রয়েছে সবার প্রিয় অ্যাট্রাকশন, সেটা হচ্ছে কেদারনাথের মন্দির। কেদারনাথও 4 ধামের মধ্যে একটা অন্যতম বড় ধাম। তো কেদারনাথের মন্দিরটাও কিন্তু একদম খুব সুন্দর হুবহু বানিয়েছে। আপনারা যারা আমাদের কেদারনাথের ভিডিও দেখেছেন তারা কিন্তু অবশ্যই দেখে বুঝতে পারছেন। খুব সুন্দর কিন্তু একদম পুরো দেখে মনে হচ্ছে একদম পাহাড়ের মতোই তৈরি করা পুরো জায়গাটা। এবং লাইটিংয়ের কথা তো বললামই। এরপর রয়েছে কিন্তু গঙ্গোত্রী এবং যমুনোত্রী, যেটা উত্তরপ্রদেশের 4 ধামের মধ্যে অন্যতম 2 ধাম। গঙ্গোত্রী যমুনোত্রী মন্দির নিয়ে পুরো কিন্তু 4টে ধাম কমপ্লিট হয়ে যাচ্ছে। এবং বাইরে দিয়ে প্যান্ডেলটা এত বিশাল তৈরি করা হয়েছে। চলুন দেখি এবার প্যান্ডেলের ভেতরে কি রয়েছে। আগের বার কিন্তু প্যান্ডেলের ভেতরটা যেরকম বাইরেটা সুন্দর ছিল সেরকমই কিন্তু ভেতরটাও অসাধারণ সুন্দর বানিয়েছিল। এবারও আশা করছি ভেতরটা কিন্তু সেরকমই সুন্দর হবে। আপনারাও আমাদের সাথে দেখতে থাকুন। একটা দারুণ ব্যাপার কিন্তু এখানে খেয়াল করলে আমার পেছনে দেখে বুঝতে পারছি এখানে কিন্তু পুরো একটা ঝর্ণার সেট আপ করা হয়েছে, যেখানে লাইভ ঝর্ণাটা হবে। এখনও চালু করা হয়নি, কিন্তু এখানে কিন্তু আপনারা যখন ঠাকুর দেখতে আসবেন তখন অবশ্যই এখানে ঝর্ণাটাও আপনারা দেখতে পারবেন। আর যেটা দেখলাম এইবার কিন্তু একটা বড় স্টেজ বানানো হয়েছে এই পাশে, এবং স্টেজটা দেখে যা বুঝতে পারছি এখানে কিন্তু রোজই কোনো না কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। তো আপনারা যখন ঠাকুর দেখতে আসবেন সেটাও কিন্তু একটা বোনাস থাকবে, কোনো না কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান আপনারা দেখতে পারবেন। তো আর অপেক্ষা নয়, চলুন এবার ভেতরটা ঘুরে দেখি। ঢুকে পড়েছি প্যান্ডেলের ভেতরে। শুরুতেই দেখতে পাচ্ছি একদম সাবেকি যে দুর্গা ঠাকুরের, সেই দুর্গা ঠাকুরের একটা মূর্তি রয়েছে। এরপর কিন্তু দেখতে পাচ্ছি পুরো দেয়াল জুড়ে বিষ্ণু এবং শিবের বিভিন্ন অবতারের এখানে তৈরি করা হয়েছে। প্যান্ডেলের ভেতরটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে এখানে শিল্পীর যে সুন্দর কারুকার্য সেটা পুরোটা কিন্তু ফুটে উঠেছে। যেভাবে এখানে মূর্তিগুলো তৈরি করা হয়েছে, দুর্গা ঠাকুরও কিন্তু একদম সেই ভঙ্গিমাতেই এখানে পুরো আপনারা দেখতে পাচ্ছেন। কালো পাথরের ওপর যেন মনে হচ্ছে মা দুর্গার পুরো প্রতিচ্ছবিটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তাহলে এখানে দুর্গা পুজোকে
ঠাকুর দেখতে আসলে কিন্তু একটা সুন্দর অন্যরকম অনুভূতি আপনাদের হতেই বাধ্য। পুরো প্যান্ডেলটা আপনাদের ঘুরে দেখাচ্ছি, এরপরও কিন্তু আছে আরও একটা চমক, আপনারা দেখতে থাকুন। এখন চলে যাচ্ছি এই প্যান্ডেলটার পরবর্তী প্যান্ডেল দেখার জন্য। আমাদের তো ভীষণ ভালো লাগলো। আপনারা যদি কাছাকাছি থাকেন অবশ্যই চেষ্টা করবেন কিন্তু একবার শহীদ কলোনির পুজো দেখে যাওয়ার। শহীদ কলোনির প্যান্ডেল থেকে বেরিয়ে আপনারা কিন্তু পেয়ে যাবেন একটা মেলা, অনেক খাবারের দোকান সেখানে বসেছে দেখলাম। সেই রাস্তা দিয়ে সোজা হেঁটে আপনারা যখন স্টেশনের দিকে যাবেন আপনারা আরও একটা খুব সুন্দর পূজা প্যান্ডেল দেখতে পারবেন। এই পার্কের পাশ দিয়ে আপনারা সোজা হেঁটে চলে যাবেন এবং আপনারা পৌঁছে যাবেন শেঠ কলোনি সার্বজনীন দুর্গোৎসব কমিটির একদম সামনে। শহীদ কলোনির পুজোটা দেখে আসার পর একদম 2 থেকে 3 মিনিট হাঁটা পথে চলে এসেছি শেঠ কলোনি সর্বজনীনের পুজো দেখার জন্য। এই বছর ওনাদের থিম হচ্ছে সপ্তপর্ণা। আমার পেছনেই দেখতে পাচ্ছেন ভীষণ সুন্দর কিন্তু প্যান্ডেলটা লাগছে, পুরো যেন তুলো দিয়ে একটা হাঁসের মতো করা রয়েছে, তার সাথে কিন্তু পুরো আয়না মতন লাগানো, সেই জন্য দেখতে আরও সুন্দর লাগছে। রাতের বেলা লাইটিংয়ে কিন্তু দুর্ধর্ষ লাগবে পুরো প্যান্ডেলটা দেখতে। শেঠ কলোনির পুজোটি উদ্বোধন হবে 26 তারিখ অর্থাৎ আগামীকাল। এখান থেকে যতটা ভেতরের দৃশ্য দেখাতে পারলাম আপনাদের দেখালাম। ভীষণ সুন্দর লাগছিল ভেতরে লাইটিংয়ের সাথে দেখতে, এবং দেখলাম ব্যানারে লেখা রয়েছে এই বছরের বিশেষ আকর্ষণ কৃষ্ণরূপে দুর্গা, অর্থাৎ বুঝতেই পারছেন মা দুর্গার কিন্তু এক অনন্য রূপ আপনারা এখানে এসে দেখতে পারবেন। সোদপুরে যারা কাছাকাছি থাকেন তারা এই দুটো পুজো একদমই মিস করবেন না। প্রত্যেক বছরের মতো এই বছর দারুণ দারুণ কিন্তু দুটো প্যান্ডেল হয়েছে, সামনাসামনি দেখতে আরও বেশি ভালো লাগবে। আপনারা আর কোন কোন এলাকার দুর্গা ঠাকুর দেখতে চান সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব সেই ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো থাকবেন, ধন্যবাদ।